আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ দিয়ে আপনারা যত ধরনের আলোচনা সমালোচনা শুনতেছেন, তার মধ্যে আজকের নামাজের বিষয়টা একদম ব্যতিক্রম এবং আপনাদের কাছে নতুন মনে হবে, তারপরেও কোরআনের। তো বিশেষ করে সূরা নিসার 102 নম্বর আয়াত আপনারা মনোযোগ সহকারে দেখবেন, পড়বেন এবং এই আয়াতটা নিয়ে গবেষণা করবেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে নিয়ে যুদ্ধরত অবস্থায় একদলকে নিয়ে নামাজ আদায় করেছেন, ওই দলকে সরিয়ে পরে আরেক দলকে নামাজ আদায় করেছেন। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার নামাজ আদায় করেছেন। তো মূলত যুদ্ধের মধ্যে কি নামাজ হইতে পারে যা প্রচলিত নামাজ? এটাও বিচার বিশ্লেষণ করে একটা যদি পর্যবেক্ষণ করেন, তাহলে এটাই নিশ্চিত সামনে আসবে যে এখানে এটাই বুঝাতে চেয়েছেন যে রাসূলের নির্দেশনা মান্য করাকে নামাজ বোঝানো হয়েছে। কারণ পৃথিবীতে আমরা যত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত যা কিছু আমরা বলি না কেন, এই সমস্ত কিছু যুগে যুগে নবী রাসূলগণদের দেওয়া। তো সুতরাং সর্বপ্রথম ইবাদত হলো রাসূলের আনুগত্য করা, রাসূলকে মানা এবং রাসূলের নিদর্শন মানায় একজন অনুসারী বা ভক্তের জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান সালাত কিংবা নামাজ। আর এই ইবাদত বন্দেগীর দ্বারা অব্যাহত রাখার জন্য যুগ যুগান্তরে ওলিয়া উলিয়ার বিকল্প কোনো কিছু নেই। কারণ নবী রাসূলগণের এই সত্য ধারা অর্থাৎ এই রিসালাতের প্রচার প্রসারের দায়িত্ব বহন করে আসছেন ওলিয়া উলিয়াগণ। আর এই ওলিয়া উলিয়াগণদেরকে নিয়ে কি করবেন, ওলিয়া উলিয়াগণের সাথে কি সম্পর্ক হওয়া উচিত, ওলিয়া উলিয়াগণের সাথে অর্থাৎ গুরু এবং ভক্তের কি মনোবৃত্তি বা অবস্থান, সেটা নিয়ে আমার গুরুর সুযোগ্য নাতি ইব্রাহিম কার্দি উনি ওনার গুরু শিষ্যের যে অন্তর্নিহিত চিন্তা থেকে যে প্রয়াস উদিত হয়েছেন, সেটাই তিনি প্রকাশ করেছেন। দেখতেছেন আমার পাশে বসা আছেন, তিনি সেই বইটা লিখেছেন, যে বইটা আমার হাতে দেখতেছেন। এই বইটা যদি আপনারা পড়েন, তাহলে আসলে গুরু শিষ্য কি এবং গুরুর সাথে শিষ্যের কি আচরণ এবং কোন আচরণে কি পেতে পারেন, কোন অবস্থানে যেতে হবে এবং যাওয়া উচিত, সেটা নিয়ে এই বইটা লিখেছেন। আশা করি এই বইটা যদি আপনারা পড়েন, অনেক কিছু সম্বন্ধে আপনারা অবগত হবেন। ভালো থাকবেন।